আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মর্যাদাকে একটু ফিল হয় না আপনার, যে আল্লাহ আবু জাহেলকে হেদায়েত করেনি, যে যার জন্য রাসূল দোয়া করেছিল আল্লাহ দুই আমরের একজনকে তুমি হেদায়েত করে দাও, এটা রাসূল দোয়া করেছিল, আল্লাহ আবু জাহেলকে গ্রহণ করেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গ্রহণ করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো তো আল্লাহ আপনাকে আমাকেও গ্রহণ করেছে। যদি আল্লাহ আমাদেরকে না চাইতেন তাহলে আমরা কি এখানে আসতাম আজকে, এই মসজিদে আল্লাহর সেজদা করতাম আজকে? আমরাও কোনো পুতুলের সেজদা পূজারি হয়ে যেতাম, আমরাও বট গাছের মধ্যে গিয়ে মাথা ঝুঁকিয়ে দিতাম, আমরাও গজার মাছার কচ্ছপের ভক্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহর করম, আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আপনাকে আমাকে, যদিও আমরা দেখতে শুনতে অতটা গেট আপ নেই, আমাদের অত মান মর্যাদা নেই, দুনিয়া আমরা পাইনি, কিন্তু একবার আপনি চিন্তা করে দেখেন আপনার রব আপনাকে ইচ্ছা করে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। শুধু কি তাই, মুসলিমদের মধ্য থেকে যারা শিরক করে আল্লাহ তাদেরকে আপনাকে আমাকে তাদের অন্তর্ভুক্ত করেনি, আল্লাহ তার দয়ায় আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছে। এটা আল্লাহর সিলেক্টেড, নাকি আপনার কোনো ভূমিকা আছে তাতে? আপনার আমার কোনো ভূমিকা নাই, এটা আল্লাহ পছন্দ করে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ যাকে পছন্দ করে তাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে। আর আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ কতকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে আলোর দিকে এনে দিয়েছে।